স্মৃতি। আজ মধ্য বয়সে এসে আমি উপলব্ধি করেছি যে প্রাক্কালের অনেক স্মৃতি আমার মন থেকে ধীরে ধীরে অস্তমিত হয়েছে। স্মৃতি হলো সেই আমাদের গায়ের বসন্তের দাগের মতো, যার ব্যথা সময়ের মহিমায় কমে তো যায়, কিন্তু রেখে যায় তার অনন্য দাগ। হ্যাঁ, দাগটাও ধীরে ধীরে মলিন হয়ে যায়, অন্যান্য আরও স্মৃতি এসে দাগ কাটে তার। কিন্তু যখনই আমরা একান্তে নিভৃতে কিছুটা সময় কাটাই, তখনই সেই দাগগুলো আমাদের মনের দরজায় সজোরে কড়া নেড়ে তাদের অস্তিত্ব জানান দেয়। যেমন রাতের বেলায় অন্ধকারে কোনো ছোট্ট প্রাণীর অস্তিত্ব অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু যখনই তার উপর আলো পড়ে তার অদৃশ্য শরীর ধীরে ধীরে দৃশ্যমান হয়। ঠিক তেমনই আমরা যখন অতীতে স্মৃতিচারণ করতে বসি, আমাদের মনের ভিতর এক ধরনের আলোকপাত হয়। সে তীক্ষ্ণ আলোক রশ্মিতে তাদের লুকিয়ে থাকা কষ্টকর ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে সেই পূর্বের দাগ, এমনকি সেই ব্যথাটা। হ্যাঁ, সেই ব্যথা, যেই ব্যথাটা আমরা অনেক কষ্টে ভুলেছিলাম, এতদিন লুকিয়ে রেখেছিলাম আমাদের মনের ছোট্ট মণিকোঠায়। সেইটি হঠাৎ করে আমাদের মাথার মধ্যে তাণ্ডব নৃত্য করে, আর অজান্তেই গালের উপরে নেমে আসে নোনা জলের স্রোত। তারপর একটা দীর্ঘশ্বাস, সাথে একটা ব্যথা, বুকের বাম দিকটা একটা চিনচিনে ব্যথা। লেখায় আর কণ্ঠে আমি স্বস্তিকা।